অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের নতুন ইংরেজি টেক্সট বুক থেকে ইউনিট 1 লেসন 4 বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। লেসন 4 বাংলাদেশি কুইজিন। এর বাংলা অর্থ হলো বাংলাদেশি রন্ধন প্রণালী। কুইজিন অর্থ হলো রন্ধন প্রণালী। আমরা কিভাবে রান্নাবান্না করে বিভিন্ন প্রকার তরকারি রান্না করি বা ফুড ডিশেস করি, সেই বিষয়গুলো নিয়েই আজকের এই প্যাসেজ। বাংলাদেশি কুইজিন ইজ রিচ অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। বাংলাদেশি রন্ধন প্রণালী অনেক মশলার ব্যবহারের সাথে বিভিন্নতা রয়েছে এবং সমৃদ্ধতা রয়েছে, অর্থাৎ অনেক বেশি সমৃদ্ধ। কারণ বাংলাদেশের রন্ধন প্রণালীতে অনেক প্রকার মশলা ব্যবহার করা হয়। স্পাইসেস মানে হচ্ছে মশলা। We have delicious and appetizing food, snacks and sweets. আমাদের সুস্বাদু এবং মনোমুগ্ধকর খাবার। অ্যাপিটাইজিং মানে হচ্ছে মনোমুগ্ধকর, যেটা দেখলেই খেতে ইচ্ছে করে, এরকম। আমাদের সুস্বাদু এবং মনোমুগ্ধকর খাবার, নাস্তা এবং মিষ্টান্ন রয়েছে। বয়েলড রাইস ইজ আওয়ার স্ট্যাপল ফুড। সিদ্ধ ভাত হচ্ছে আমাদের প্রধান খাবার। It is served with a variety of vegetables, curry, lentil soups, fish and meat. এটি বিভিন্ন প্রকার সবজি, কারি মানে তরকারি, ল্যান্টিন সুপ মানে ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। আমরা যে ভাত খাই, যে সাদা ভাত খাই, যে সিদ্ধ ভাত খাই, এটা তো আমরা এমনি খেতে পারবো না। এটার সাথে তরকারি, সবজি, ডাল, মাছ এবং মাংস সহকারে খাই আমরা, মানে এগুলো পরিবেশন করা হয় এগুলোর সাথে। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। আর মাছ হলো আমিষের প্রধান উৎস। কথায় বলে না যে আমরা ভাতে মাছে বাঙালি, মানে আমরা যেই খাই না কেন, মাছ কিন্তু হচ্ছে আমাদের আমিষের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ডস। মাছ কিন্তু এখন পুকুরে আবাদ করা হয়। অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার্স। আমাদের কিন্তু হ্রদে এবং নদীগুলোতেও আমরা ফ্রেশ ওয়াটার ফিশ অর্থাৎ স্বাদু পানির মাছ পাই। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। 40 প্রকারের বেশি মাছ কিন্তু আমরা পেয়ে থাকি। সাম অফ দ্যাম আর কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। তো এইগুলোর মধ্যে রয়েছে কার্প মাছ, রুই, কাতলা, মাগুর মাছ, চিংড়ি মাছ, প্রন বা শিমকে। চিংড়ি কিন্তু এটা বাংলা, এটা ইংরেজি হচ্ছে প্রন ও শিম। শুটকি ও ড্রাইড ফিশ আর পপুলার। আর শুটকি মাছও কিন্তু জনপ্রিয়। হিলচা ইজ ভেরি পপুলার অ্যামাং দ্য পিপল অফ বাংলাদেশ। আর ইলিশ মাছ বাংলাদেশে মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। পান্তা ইলিশ ইজ এ ট্র্যাডিশনাল প্লেটার অফ পান্তা ভাত। পান্তা ইলিশ হলো পান্তা ভাতের একটা ঐতিহ্যবাহী খাবার। আমরা পান্তা ভাতের সাথে পান্তা ইলিশে ভাজিটা খাই, এই জন্য বলা হচ্ছে ট্র্যাডিশনাল প্ল্যাটার, মানে ঐতিহ্যবাহী একটা খাবার আইটেম বা খাবার। প্ল্যাটার মানে খাবার, আইটেম খাবারের প্রকার। ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার অ্যান্ড সার্ভড উইথ আ ফ্রেন্ড হিলচার স্লাইস, often together with dried fish, pickles, lentil soup, green chilies and onion. পানিতে চুবানো ভাত, এটা মানে হচ্ছে পান্তা ভাত। এই যে এখানে বলা হচ্ছে না, স্টিমড রাইস সোকড ইন ওয়াটার, পানিতে চুবানো সিদ্ধ ভাত। আমরা আগের রাতে যে ভাতটা পানিতে চুবাইয়ে রাখি, পরের দিন সকালে যে খাই, এটাকে বলা হয় পান্তা ভাত। তো এই পান্তা ভাতের ইংরেজিটা এখানে বলা হয়েছে এইভাবে, স্টিমড রাইস সোকড ইন ওয়াটার। এই পান্তা ভাত, ইলিশ মাছের ভাজি, এ ফ্রাইড হিলসা স্লাইস, একটা ইলিশ মাছের ভাজি, এর সাথে থাকে শুটকি মাছ, এর সাথে থাকে মরিচ, ল্যান্টিন স্যুপ, ডালও থাকতে পারে, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ, এগুলো সহকারে কিন্তু পরিবেশন করা হয় এই পান্তা ভাত।
ইট ইজ আ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ। আর পহেলা বৈশাখের দিনে এটি হচ্ছে জনপ্রিয় খাবার। আমরা বাঙালি মানে অবশ্যই পান্তা ভাত খাবো, আর পান্তা ভাতের সাথে পান্তা ইলিশ থাকতেই হবে। পান্তা ইলিশের সাথে পেঁয়াজ, তারপরে ডাল, হ্যাঁ, তারপর হচ্ছে গ্রিন চিলি মানে হচ্ছে মরিচ, এগুলো থাকতে হবে। আমরা শুটকি মাছও খাই। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস। বাংলাদেশের মানুষ মিষ্টিকে খুব পছন্দ করে, বিভিন্ন প্রকার মিষ্টি, সুইটস। অলমোস্ট অল বাংলাদেশি উমেন প্রিপেয়ার সাম ট্র্যাডিশনাল সুইটস। বাংলাদেশের প্রায় সকল মহিলারাই ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুত করতে পারে। যেমন হচ্ছে পিঠা, এ টাইপ অফ সুইটস মেড ফ্রম রাইস ফ্লোর, সুগার, সিরাপ, মোলাসেস অ্যান্ড সামটাইমস মিল্ক ইজ এ ট্র্যাডিশনাল ফুড লাভড বাই দ্য এন্টায়ার পপুলেশন। যেমন পিঠা এক ধরনের মিষ্টি, এটা কিন্তু রাইস ফ্লোর অর্থাৎ চাউলের আটা থেকে তৈরি করা হয়। এটাতে থাকে হচ্ছে সুগার, চিনি থাকে বা গুড় থাকে, সিরাপ ওই যে চিনি বা গুড়ের যে পানি মিশ্রিত যেটা, সেটাকে সিরাপ বলা হচ্ছে। মোলাসেস মানে হচ্ছে গুড়, এবং মাঝে মধ্যে কিন্তু দুধ দিয়েও এই পিঠাগুলো বানানো হয়। এগুলো হচ্ছে ঐতিহ্যবাহী খাবার, ট্র্যাডিশনাল ফুড। এন্টায়া মানে হচ্ছে সম্পূর্ণ, পপুলেশন মানে হচ্ছে জনগোষ্ঠী, অর্থাৎ সম্পূর্ণ জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর কাছে এই খাবারগুলো হচ্ছে ঐতিহ্যবাহী খাবার এবং সবাই কিন্তু এটা ভালোবাসে। ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। শীতকালে পিঠা উৎসবের সময় এটা কিন্তু বিভিন্ন গ্রুপের মানুষের দ্বারা এই পিঠা উৎসবগুলো আয়োজন করা হয়। Sweets are distributed among close relatives when there is good news like births, weddings and promotions, etc. আর মিষ্টিগুলো ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বন্টন করা হয়। কখন বন্টন করা হয়? যখন আমাদের গুড নিউজ থাকে, ভালো সংবাদ থাকে, যেমন বার্থস, জন্মের মতো, যেমন একটা শিশু জন্ম নিল একটা পরিবারে, ওই সময় আমরা কী করি, আমাদের যে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছে তাদের মাঝে মিষ্টি বিতরণ করি। অথবা ওয়েডিংস, বিবাহেও আমরা মিষ্টি বিতরণ করি। প্রমোশন, চাকরির ক্ষেত্রে যদি প্রমোশন হয় সেক্ষেত্রেও আমরা বাঙালিরা মিষ্টি পরিবেশন করে থাকি। সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের মিষ্টিগুলো হচ্ছে সাধারণত দুধ দিয়ে তৈরি করা হয়, মিল্ক বেসড। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন অ্যান্ড চমচম। আর যে সমস্ত মিষ্টি কমন সবসময় পাওয়া যায় তার মধ্যে রয়েছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন, চমচম। এই মিষ্টিগুলোর নাম আমরা সবাই জানি যদি আমরা বাঙালি হয়ে থাকি। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস। মিষ্টি প্রস্তুতির শত শত পদ্ধতি রয়েছে। সুইটস আর দেয়ারফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। আর এই মিষ্টিগুলো হচ্ছে বাংলাদেশি মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো প্যাসেজটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে এই প্যাসেজটির উপরে আমরা এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন আলোচনা করব। আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে।